নমস্কার, আমি পারিজাত। আর আবাহনের শেষ দিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আমরা হাজির হয়ে গেছি আমাদের আরও 4 জন বন্ধু এবং শিল্পীকে নিয়ে। প্রথমেই আমরা ডেকে নেব উর্মি চক্রবর্তীকে। উর্মিদের সঙ্গে আমার আলাপ এক সন্ধিবেলায়। সেদিন সিডনির বুকে এসেছিলেন কবি সুবোধ সরকার। শ্রীমন্তদার বাড়িতে বসেছিল জমাটি আসর, আর সেই আসরে এক আরো মিষ্টি কবি উর্মি চক্রবর্তীকে আমি প্রথম চিনি। উর্মিদি মূলত কবিতা লেখেন হিন্দিতে। তার কবিতা নিয়েই বেশ কিছু গান ইতিমধ্যেই প্রকাশিত। আমরা আশা রাখি আরো ভবিষ্যতে তার গলায় তারই কোনো গান শুনব। তবে আজ তার প্রথম প্রেম তিনি আমাদের সঙ্গে ভাগ করে দিচ্ছেন তার গানের মাধ্যমে। সেই প্রথম প্রেম কি? কেন? রবি ঠাকুর। আর সেই রবি ঠাকুরের গান নিয়েই হাজির হচ্ছেন উর্মিদি আজকে আমাদের এই আসরে। কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনি সময় গানে গানে তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনি সময় গানে গানে তোমরা আমায় ডাকো। পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পরে চোখে, পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পরে চোখে, চলি যে কোন দিকে পানে, গানে গানে তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনি সময় গানে গানে তোমরা আমায় ডাকো। দাও না ছুটি ধরো ত্রুটি, নিনে কানে মন ভেসে যায় গানে গানে, আজ যে কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, আজ যে কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, সকল দিকে আমায় টানে, গানে গানে তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনি সময় গানে গানে
কেন তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। অনেক ধন্যবাদ উর্মিদি, একদম ভিতর থেকে যেন গাইলে। তোমার গলায় শুধু সুরের বাসনায় উর্মিদি, তোমার মনে বাস করে রবি ঠাকুর নিজে, আর আজ তাই ফুটে এলো তোমার এই গানের মাধ্যমে। চলে যাচ্ছি আমরা পরবর্তী শিল্পীর কাছে, সায়ন। সায়ন বন্দ্যোপাধ্যায়। আমার থেকে প্রায় 10-12 বছরের ছোট হবে সায়ন, তাতে কি, গুণে কোনো অংশে কম নয়। সায়নের সঙ্গে আমার আলাপ হয়েছিল কালোবাতি পত্রিকার সূত্র ধরে। সায়ন তখন ছিল সেই পত্রিকার সম্পাদক। মূলত ডিটেকটিভ জনারের বা একটু হরর জনারের যেসব গল্প হয় সেই নিয়েই খুব অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ছিল সায়নের। যতদূর মনে পড়ছে, আমি ফেসবুকে একটি পোস্ট দেখি কালোবাতি পত্রিকা এবং যথারীতি লেখা পাঠাই, আর লেখা পাঠানোর পরেই সাথে সাথে পাই একটি ফোন। দিদি তুমি কি লিখেছো, কি ভালো লিখেছো, তুমি আমার আজ থেকে দিদি হয়ে গেলে। আর সত্যি আমাদের প্রথম ফোনের সেই কথোপকথনের পরেই টের পাই আমরা দুজনেই দিদি এবং ভাইয়ের সম্পর্কে হয়ে উঠেছি একাত্ম। আজও সেই সম্পর্কে ভাটা পড়েনি, আর তাই আমাদের সঙ্গে সায়ন এই মুহূর্তে ভাগ করে দিতে চলেছে তার স্বরচিত একটি কবিতা। ওরে রামধনু রং ধ্বজা, তুমি ভোরের আবেগ বুঝো, পথের ক্লান্তি ধুলো মজা, ক্রুই মেঘলা পথিক দুজন, থাকে বাদবাকি যা কিছু, যেমন পাইন শালের স্মৃতি, প্রেম খাদের পিছু পিছু হেঁটে শিখেছে রাজনীতি। আমি উল্কাপাতের লেখা সাজাই তোমার প্রপাত মনে, কারা ইচ্ছে করে বেকার, কারা মুখ্য বিজ্ঞাপনে, হিসেব পথেই সেসব রাখা, হলো রং দিয়ে ভাগ ভূমি, সব উড়ন্ত পতাকায় আমার চিনতে পারা তুমি। আরো অনেক পথ চলা বাকি তোমার সায়ন। তুমি অনেক এগো, অনেক বড় হও, কালোবাতি বা রেড ল্যাম্পের মতন আরো নানান নানান ভাবনা নিয়ে উদ্ভাসিত করতে থাকো বাংলা সংস্কৃতিকে, বাংলা সাহিত্যকে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী শিল্পীর কাছে, তরুণীমা। তরুণীমা গুহ। তরুণীমার সঙ্গে আমার প্রথম আলাপ নাচের মঞ্চে। আমরা একসাথে অমৃতাদির টিমে নাচ শিখি, নাচ ভালোবেসে নাচকে নিয়ে বাঁচি। তবে আজ সে চলে এসেছে তার স্বরচিত একটি ইংলিশ কবিতা নিয়ে, মা দুর্গার আদিশক্তির সেই অনবদ্য রূপকে সকলের সামনে তুলে ধরতে। Adi Shakti. Whilst there was no eyes, sight of Shakti was still there. From Adi Shakti, the first divine energy formed Mare. Om. The first and original vibration manifested dawn. Brahma Shakti, Vishnu Shakti, Shiva Shakti were born. Narayan spawned the begetter of universe, Lord Brahma. Vishnu balanced creation by holding Padmanabha Brahma. Shiva assigned to liberate and annihilates the universe. Shakti is static in Trimurti and dynamic in three Devi words. Yoga Maya. Take Mahavishnu to Yoga Nidra, the numinous sleep. Mahakali born with Mahavidyas from Vishnu's mystic sleep. Yogmaya constrained Kaushiki, who
who emerge as 7 mothers. The Matrikas slayed Ashura, Shumbha-Nishumba brothers. Navagraha maneuvered by Mahashakti Ma Durga. Navadurga Shakti ramified from Rajashik Guna Durga. King Rama incarnate from Tara, the first seed begetter. He worshipped Ma Durga and killed Ravana later. We venerate Narayani, the first female and eternal energy who encapsulates all attributes and circulates her energy. নমস্কার, আমি তরুণীমা। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ তরুণীমা, ভীষণ সুন্দর হয়েছে। সত্যি কথা বলবো, গায়ে একেবারে কাঁটা দিয়ে দিল আমার। সত্যি মা দুর্গা তো শুধু জগৎ জননী নন, তিনি সৃষ্টির আদি মুহূর্ত থেকে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিয়ত আদিশক্তির রূপে। ভীষণ সুন্দর হয়েছে তরুণীমা। তোমার নাচের পাশাপাশি আরো আরো অনেক বেশি লেখাও কিন্তু এবার চাই। আমাদের সঙ্গে এবার রয়েছেন ইউএসএ থেকে রঞ্জিতাদি। রঞ্জিতাদিকে আমি চিনেছি বাতায়নের সূত্র ধরে। বাতায়ন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কলকাতা বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপামর বাঙালি লিখতে পারেন তাদের মনের কথা, তাদের ভাবনা, তাদের গল্প, তাদের স্বরচিত কবিতা, আর তা পাঠ করে নেয় গোটা দুনিয়ার সমস্ত বাঙালি। বাতায়নের এমনই এক কর্ণধার রঞ্জিতাদি। তিনি এবার ভাগ করে নিচ্ছেন আমাদের সঙ্গে তার কিছু কথা। নমস্কার, আমার নাম রঞ্জিতা চট্টোপাধ্যায়। আমি শিকাগো থেকে বলছি। পারিজাতকে ধন্যবাদ তার এই প্রয়াসে আমাকে ডাকার জন্যে। আনন্দময়ী আসছেন, যদিও অতিমারি, কিন্তু আনন্দময়ীর আবাহনের যে আনন্দ, সেটা আমরা বাঙালিরা যে যেখানেই থাকি অনুভব করছি। আমি ঠিক করেছি আজকে একটা ছোট্ট ছড়া পড়ে শোনাবো, পুরোটা নয়। রতনতনু ঘাটির স্বপ্ন বলা কম্পিটিশন ছড়াটির প্রথম এবং শেষ স্ট্যান্জা। স্বপ্ন বলা কম্পিটিশন খেয়াল খুশি ক্লাবে, নাম দিয়েছি আমি মাগো, কত লোক যে যাবে। ক্লাস 7 পরে তো আর পড়তে পেলি না রে, গরিব ঘরের ছেলে কি আর ওসব বলতে পারে? পারবো মাগো, পারবো ঠিকই, বোনও সঙ্গে যাক, অবাক করা স্বপ্ন বলে লাগিয়ে দেব তাক। উপচে পড়া ভিড়ের মধ্যে সন্ধ্যা তারা বনের হাতটা ধরে নয়ন মারল, দাঁড়িয়ে পড়ল কোণে। 17 জন 700 রকম স্বপ্ন বলার শেষে ঘোষক বলল নয়ন মারল, স্বপ্ন বলবো এসে। নাম ডাকতেই মঞ্চে নয়ন, ভিড়ে ভিড়াক্কার, বীর পুরুষের মতো বলল জানাই নমস্কার। স্বপ্নে সেবার আমরা হাজির বীরেন রায় রোডে। ভেলু একাই চেঁচিয়ে বলল ওটাই ওটি ওড়ে। ওর মানে কি? ভেলু বলল মহারাজদা রাজি, ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের কোচ হবেন তিনি আজই। দাদাগিরির শুটিং, তবু গাড়ি থেকেই নেমে যেই দাঁড়ালেন আমি তখন উঠছি ভীষণ ঘেমে। ইতস্তত করছি দেখে দাদা বললেন জানি, একটা দিন খাইয়ে দিস মাটন বিরিয়ানি। এই স্বপ্নটা সারা জীবন কেমন করে ভুলি, আমার পিঠে হাত রেখেছেন সৌরভ গাঙ্গুলি। ঘোষক বলল স্বপ্ন দেখার নেই তো তিথি মাস, স্বপ্ন বলায় ফার্স্ট হয়েছে নয়ন মাল্য দাস। পুজো বাঙালির প্রাণের উৎসব। পুজো মানে এক একজনের কাছে এক এক রকম ভালো লাগা, এক এক রকম প্রাপ্তি। কারো কাছে পুজো মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, আবার কারো কাছে পুজো মানেই পুজোর গান, কারো কাছে পুজো মানে এলাহি খাওয়া দাওয়া, নতুন শাড়ি, তার সঙ্গে মিলিয়ে চুড়ি, হার, দুল, নানা রকম নতুন নতুন গয়না। আমার কাছে সেই ছোটবেলা থেকেই পুজো মানেই
পুজো সংখ্যা দেশ, আনন্দবাজার, আনন্দ মেলা, শারদীয়া বর্তমান, কিশোর ভারতী, আরও নানা রকম পুজো সংখ্যা। প্রবাসে আসার পর থেকে সেই সব পুজো সংখ্যা আর হাতে পেতাম না। কিন্তু তাতে কি হয়েছে, আমাদের এখানেও দেখলাম বিভিন্ন শহরের বাঙালিরা নিজেদের মতন করে তাদের নিজস্ব শারদীয়া বের করেন। আস্তে আস্তে সেই সব শারদীয়া সংখ্যাগুলোতে আমি লিখতেও শুরু করলাম। সেই রকমই আমাদের এখানের স্থানীয় শারদীয়া উন্মেষ থেকে একটা আমার নিজের লেখা ভাগ করে নিতে ইচ্ছে করলো সকলের সঙ্গে। লেখাটা বড়, হাসির কথা বললে বলে লেখাটির নাম। আমি সেখান থেকে দুটো প্যারা পড়ে শোনাচ্ছি। কিরে, তখন থেকে বসে বসে হাসছিস কেন? সহজ প্রশ্ন, কিন্তু উত্তরটি ঠিক ততটা সহজ নয়। মুখের হাসির পিছনে লুকিয়ে থাকতে পারে বিচিত্র অনুভূতি, আনন্দ, দুঃখ, হতাশা, তাচ্ছিল্য, ব্যঙ্গ, কখনো কখনো অজ্ঞতা। মোনালিসার এক চিলতে হাসিটুকুর রহস্য আজ পর্যন্ত রহস্যই রয়ে গেল। কে জানে কি অনুভূতি লুকিয়ে আছে দা ভিঞ্চির পোর্ট্রেটের হাসির আড়ালে। আর এই আড়ালটুকু আছে বলেই হাসিকে ঘিরে তৈরি হয়ে চলেছে নানা গল্প। সেসব গল্পের মূল উপজীব্য হল হাস্যরস। হাস্যরসের উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের নানা মুহূর্তে। রসিক জীবনশিল্পী সেসব মুহূর্তকে সংগ্রহ করে পরিবেশন করেন। রামগড়গামী ট্রেন মুড়ি জংশন ছাড়ল। টেনিদা, হাবুল, ক্যাবলা আর পালাজরে ভোগা পেলা ট্রেন থেকে শুনতে পেল স্বামী ঘুটঘুটানন্দের কাতর চিৎকার, বৎস গজেশ্বর, আমার রসগোল্লার হাঁড়ি। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের জানালা দিয়ে ক্যাবলা একটি মাঝারি মাপের মাটির হাঁড়ি প্ল্যাটফর্মে ছুঁড়ে দিয়ে বলে উঠল, রসগোল্লা নয় প্রভু, বলুন যোগসর্পের হাঁড়ি। সে হাঁড়ি গেল ভেঙে চুরমার হয়ে। স্বামী ঘুটঘুটানন্দ ও তাঁর সাপ্রেত গজেশ্বর হায় হায় করে এগিয়ে গেল সেই দিকে। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি টেনিদার অভিযান থেকে একটি দৃশ্য তুলে ধরতে চেষ্টা করলাম। এই লেখক এবং তার চরিত্রগুলির সঙ্গে আমার পরিচয় শৈশবে, কিন্তু আজও যে অবস্থাতেই লেখাটি পড়ি না কেন হাসি চাপা দায় হয়ে ওঠে। হাসছি কেন এ বিচার মাথায় থাকে না। আশা করি আপনারাও এই পুজোয় না বিচার করে হাসতে পারবেন। হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুই মা আনন্দময়ীর কাছে প্রার্থনা। অসম্ভব সুন্দর পাঠ শুনলাম তোমার, রঞ্জিতা দি। যেমন তোমার কবিতার পাঠ, তেমন তোমার নিজের লেখার, একেবারে যাকে বলে মন ছুঁয়ে গেল। সুদূর ইউএসএ থেকেও যে তুমি আমাদের পাশে থেকেছ, আমাদের এতখানি টাইম ডিফারেন্স অ্যাডজাস্ট করে তুমি আমার সাথে বারবার কথা বলেছো এবং আমার সাথে আলটিমেটলি ব্যাপারটা সিঙ্ক করে করতে পেরেছো, আমরা সত্যিই কৃতজ্ঞ তোমার কাছে। তবে এবার চলে আসি আমাদের এই শেষ দিনের দ্বিতীয় বেলার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আর আমাদের সঙ্গে রয়েছেন এবার সিডনির আরেক নৃত্যশিল্পী মেঘরিতা। মেঘরিতাকে আমি চিনি তার প্রায় 1.5-2 বছর তো হয়েই গেল। মেঘরিতার জীবনে বহু রকমের ওঠাপড়ার মধ্যেও, নানা ধরনের কাজ কর্ম সংসার সামলেও সে যেভাবে নাচটাকে আঁকড়ে ধরে বাঁচে তা আমার চোখের সামনে দেখা। আর আজ মেঘরিতা দেবীর আরাধনার মাধ্যমে শেষ করছে আমাদের এই শেষ দিনের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। তবে সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে, কারণ আর ঠিক 3 ঘন্টা পর আমাদের এই অনুষ্ঠানের, আমাদের এই আবাহনের এই বছরের মতো পরিসমাপ্তি। তার স্বাদ, রং, বর্ণ লেগে রয়েছে তার শেষ পর্যায়েও।